যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে তারিখ ঘোষণা করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকেও জনগণের উপরে আস্থা রাখতে হবে। 5ই আগস্ট 2024 সাল বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল এবং স্বৈরাচারী সরকার কাপুরুষের মতো বাংলাদেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল। কেন পালিয়ে গিয়েছিল? কারণ তাদের কোনো সৎ সাহস নেই। দীর্ঘ 15 বছর তারা জুলুম, অত্যাচার, নির্যাতন, গুম, খুন, মামলা, হামলা দিয়ে বাংলাদেশের 18 কোটি মানুষকে অতিষ্ঠ করে ফেলেছিল। তারা বুঝতে পারে নাই যে অন্যায় চিরদিন টিকে থাকতে পারে না। তারা ভেবেছিল বন্দুকের গুলির জোর দিয়ে তারা বাংলাদেশকে চিরদিনের জন্য শাসন করবে। কিন্তু এই অর্বাচীনের দল তারা বাংলাদেশের ইতিহাস জানে না। এই বাংলাদেশ বঙ্গভূমি তারা স্বাধীন চেতা মানুষ। তারা কোনোদিন অন্যায় স্বীকার করে না। তারা আজকে থেকে 400 বছর আগে মুঘল সাম্রাজ্যের বশ্যতা স্বীকার করে নাই। আপনারা জানেন এই বঙ্গভূমি বারবার স্বাধীনতা ঘোষণা করেছে এবং তারই ফলশ্রুতিতে দীর্ঘ 1.5 দশক ধরে আওয়ামী দুর্বিনীত শাসন। জীবন বীমা কর্পোরেশন নতুন নতুন পলিসি চালু করে আসছে। জীবন বীমা কর্পোরেশন। অপশাসন, ভোট চুরি, ভোট ডাকাতি, মানুষ হত্যা, গুম, খুন এই সব কিছুর জবাব দিয়ে বাংলাদেশের জাগ্রত জনতা এবং ছাত্র সমাজ আওয়ামী লীগকে পরাজিত করে দেশ থেকে বিতাড়িত করেছে এবং সেই বিজয়ের 1 বর্ষ পূর্তিতে আজকে আমরা এসেছি ছাত্র জনতা সমিতির অভ্যুত্থানের বিজয় মিছিল করতে। এখানে মনে রাখতে হবে যে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। এখন আমাদের সামনে যে দায়িত্ব রয়েছে সে দায়িত্ব কিন্তু কোনো সহজ দায়িত্ব নয়। এটা একটি কঠিন দায়িত্ব। এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে বাংলাদেশের 18 কোটি মানুষ আস্থা রেখে তাদের যে গুরু দায়িত্ব দিয়েছে সেই গুরু দায়িত্বের নাম হচ্ছে বাংলাদেশকে গণতন্ত্রে উত্তরণ করাতে হবে এবং এটাই তাদের মুখ্য দায়িত্ব। আমরা জানি সংস্কার একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং সরকার সেই সংস্কার করার জন্য তারা কিছু কমিশন তারা প্রতিষ্ঠা করেছে এবং দীর্ঘ 1 বছর যাবৎ আলোচনার মাধ্যমে আমরা কতগুলো মৌলিক বিষয়ে সম্মত হয়েছি। এখন সরকারের যেটা দায়িত্ব সেটা হচ্ছে একমাত্র দায়িত্ব, সেটা হচ্ছে যে যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে এবং এবং এই দেশের 18 কোটি মানুষ যেরকম এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে আস্থা রেখেছে ঠিক একইভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকেও জনগণের উপরে আস্থা রাখতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকার যদি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, যদি তারা কোনো সম্ভাব্য রাজনৈতিক দলের সঙ্গে নিজেদের একাত্ম করে ফেলে, তাহলে কিন্তু এই সরকারের উপরে জনগণের যে আস্থা সেটা যেমন একদিকে বিচ্ছিন্ন হয়ে যাবে,
ঠিক তেমনি এই সরকার আগামীতে তারা বাংলাদেশের মানুষের কাছে আর গ্রহণযোগ্য হবে না।